দেখবাম বাতিজা বাড়ির ভিতরে কেমনে ডুয়ে। চাচা বাড়ির যাওয়ার রাস্তাটা বন্ধ করলেন কে? আমার রাস্তা আমি বন্ধ করছি, তোর সমস্যাটা কি? হ্যাঁ, আপনি বাড়ির সামনে দিয়ে রাস্তা নিছেন, আমরারে দিছেন ফিসে, এখন আমরা এই রাস্তা যাইতে পারতাম না। কই আব্বা থাকতে তো আপনি এরকম করছেন না, এখন কেন এমন করতেছেন? রাগ তোর আব্বা, আমি খুঁজে যাই যাচ্ছে না, আমি তোরে যাইবার লাগে দিতাম না। কারে আনবে আনগা, দেখবাম না আমারে কি করে। আচ্ছা আমি দিহি আমার বাড়ির যাওয়ার রাস্তা কেটে আটকা। আচ্ছা তুই দিতে পারস করিস। সকাল সকাল মেম্বার বাড়িতে আছে হই নাকি? কিরে কই যাস? যাইতেছি তোমার ভাই মেম্বারের কাছে। উনি কি বাড়িতে আছে? ভাই বাড়িতে আছে। আচ্ছা আমি যাইতেছি। আপনি সকাল সকাল আমার বাড়িতে কিসের জন্য আসছেন? আমার বাড়িতে একটা বিচার আছে, আপনার যাইতে হইব। আজকে 3 জায়গার মধ্যে বিচার আছে, কালকে তোমারটা করে দেবনি। মেম্বার সাহেব একটু আর্জেন্ট আমার বাড়ি যাইতে হইব। আমার বাড়িতে আবার কি হয়েছে? আচ্ছা আমার বাড়ির যাওয়ার রাস্তা বন্ধ হয়ে দিছে। দেখছো ঘুমে থেকে উঠতে 3 বিচার হয়েছে, আবার আরেকটা নিয়েছে। এখন কও আমি কার বিচারে যাইতাম? মনে হয় রিজনের বাড়ি গেলে ভালো হইব, এর বাড়ির রাস্তাটা বন্ধ করে দিছে। এই রিজন তুই যা, আমি আইতেছি। তাড়াতাড়ি আয়, নাইলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাইবো। আচ্ছা তুই যা, আমি আসতেছি। সব কিছু তো শুনলাম, তাতে মনে হচ্ছে জঙ্গমে তোমারই দোষ। আমার দোষ মানে? মন হইতেছে আপনি টেয়া কায় আইছেন। কি কইলে তুমি? বিচারই করতাম না। আরে মেম্বার সাহেব আপনি এখানে বসেন, আমরা তো আছি এখানে, বসেন বসেন। রিজনের বাপ মরার পর থেকে উনি যে নির্যাতনগুলো করে, আমরা কি এগুলো মিথ্যা কথা বলতাছি? আপনি তো নিজের চোখে দেখতেছেন যে উনি এখন কি করতেছে। আর আপনারা না থাকলে ও আমাদের সাথে কি নির্যাতনটাই করে, আপনারাই বলেন। আপনার এত বড় সাহস, আপনি একজন মেম্বারকে ঘুষ করে বলতেছেন? আমার ভাই যদি ঘুষখোর হইতো তাহলে 5 বার মেম্বার দিয়ে পাস করতো না। আর থাক দুলাল, যে কাজ করতেছি এই কাজ করি। মেম্বার সাহেব আজকে ভালো করে বিচারটা করে দিয়ে যান, ভবিষ্যতে যেন আমার রাস্তাটা বন্ধ না করে। এই জায়গাতে আমি আইছি 100% সঠিক বিচার পাইবা। এখন কোন কাকা আপনি রাস্তাটা বন্ধ করছিলেন কেন? আরে তোর লয় কথা কইবো কেন? আমি মেম্বারের সাথে কথা বলতেছি, মেম্বারই বুঝবো ব্যাপারটা। মেম্বার সাহেব দেখেন কেমন চারালের মতন ব্যবহার। কে আমাকে তুই সারাল কইরে? আরে কাকা বসো, আমরা আছি তো। তোমরা বিচারে ঝগড়া করবে, আমার ডাকছো কে? এলে আমি জায়গা, তোমরা মীমাংসা করো। মেম্বার সব বহেন বহেন। আমি বইছি, আমার বিচার কি তোমরা মানবা? আপনার বিচার আমরা মানবো, এমনকি চাচা মানবো কিনা? আরে মানবো না মানি, মেম্বারের বিচার না মানলে আমরা এই গ্রাম থেকে তাকে বের করে দেব। চঙ্গু মিয়া, তুমি কি হলে বিচার মানবা? সবাই যখন বলতেছেন তোর না মানলে তো আমার কোনো উপায় নাই। তাইলে আজকের পর থেকে ওই বাড়ির সামনে যেন কোনো বেড়া না দেখি। এই তাহলে তোমরা কি কও? রিজনের তো বাপ মারা গেছে, বাপের দায়িত্ব তোমারই। এক্ষুনি তোমার বেড়াটা উড়িয়ে ফেলবা, চাচা বাচিটা মিল হয়ে যাওগা। এখন চাচা বাতিজা মিল হয়ে যাও, আর কোনো ঝামেলা টামেলা কইরো না, ঠিক আছে? ঠিক আছে। আমরা চাই সবাই মিলমিশ করে থাকো। ঠিক আছে, আল্লাহর রহমত করলে আমরা চলো। দর্শক আমাদের গল্পটি যদি ভালো লাগে একটি শেয়ার অথবা একটি কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তী এরকম কাজ